আচ্ছা বলুন তো, বাঁধাকপি দিয়ে এমন একটা চিকেন রেসিপি আগে খেয়েছেন কখনো? যদি না খেয়ে থাকেন তাহলে আজকে আমার রেসিপিটি ফলো করে অবশ্যই ট্রাই করবেন। বাঁধাকপি দিয়ে চিকেন এরকম এত যে মজা, খেতে আপনারা সাদা ভাতের সাথে বা রুটি পরোটার সাথে খেতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। বাঁধাকপি আর চিকেন দিয়ে এমন একটি টেস্টি রেসিপি একবার খেলে বারবার খেতে মন চাইবে। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি 100 গ্রাম মুরগির বুকের মাংস একদম এরকম ছোটো সাইজের টুকরা করে নিয়েছি। 1/4 টিস্পুন লবণ দিয়ে দিলাম। এখানে আমি সামান্য পরিমাণ দিচ্ছি, পরবর্তীতে আবার ইউজ করব। 1/4 টিস্পুন গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম, সে সাথে 1/4 টিস্পুন হলুদ গুঁড়া দিয়ে দিলাম, খুবই সামান্য পরিমাণের 1/2 টিস্পুন দিয়ে দিয়েছি জিরা গুঁড়া। এরপর এখানে দিয়ে দিব 1/2 টিস্পুন ধনে গুঁড়া। আমি খুবই সামান্য পরিমাণে মশলা ইউজ করছি। এরপর এখানে 2 টেবিল স্পুন দই দিয়ে দিয়েছি। টক দইটা দিয়ে দেওয়ার পর সবগুলা চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। টক দই দিয়ে দেওয়ার পর সবগুলা চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি এক পাশে রেখে দিব। এর ফাঁকে আমি ক্যাবেজগুলা বা বাঁধাকপিগুলা কেটে নিব। এখানে আমি 2 রকম বাঁধাকপি নিয়েছি, একটি হচ্ছে পার্পল আর একটি সাদা ক্যাবেজ। এই বাঁধাকপিগুলাকে আমি ধুয়ে পরিষ্কার করে 2 কাপের মতো পার্পল বাঁধাকপি আর 2 কাপ আমি সাদা বাঁধাকপি স্লাইস করে নিয়েছি। চুলায় একটি পাতিল বসিয়ে 1/4 কাপের মতো তেল দিয়ে দিলাম। তেল যখন হালকা গরম হয়ে আসবে 1/4 টিস্পুন সামান্য পরিমাণ আস্ত জিরা দিয়ে দিয়েছি। জিরাতে যখন একটু ক্র্যাকেল চলে আসবে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। চিকেনের সাথে যতটুকু মশলাটাও ছিল ওই মশলাটাও দিয়ে দিয়েছি। এবার তেলের মধ্যে এই চিকেনটাকে ভালো করে ভেজে নিতে হবে কয়েক মিনিটের মতো। চিকেনটা হালকা একটু বেজে আসলে ঢাকনা দিয়ে কভার করে লো আঁচে রেখে দিব 1 থেকে 2 মিনিটের জন্য। এরই মধ্যে চিকেন থেকে অনেক পানি বের হয়েছে। পানিটি দিয়ে এই চিকেনটাকে আমি পুরোপুরি সেদ্ধ করে নিব। এর মধ্যে আমি চিকেনটাকে ভালো করে নেড়ে ছেড়ে দেওয়ার পর 1/2 টিস্পুন রসুন বাটা দিয়ে দিয়েছি। 1/2 টিস্পুন আমি আদা বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটি দিয়ে দেওয়ার পর হালকা একটু ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর এতক্ষণের মধ্যে আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গিয়েছে। তারপর চিকেনের সাথে ভালো করে সবগুলা মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন চিকেনটা এই পর্যায়ে পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। যখনই দেখবেন চিকেনটা সেদ্ধ হয়ে গিয়েছে তখন এর মধ্যে আমি 6 থেকে 7টি মতো কাঁচামরিচ একদম ফালি করে দিয়ে দিয়েছি। একটি মিডিয়াম সাইজের পেঁয়াজকে স্লাইস করে দিয়ে দিলাম। আর কাঁচামরিচটা আপনারা জাল যে পছন্দ করেন ওইভাবে নিয়ে নেবেন। চিকেনের সাথে পেঁয়াজটা হালকা একটু ভেজে নেওয়ার পর একদম পুরোপুরি পেঁয়াজটাকে সেদ্ধ করে ফেলবেন না, একটু ক্রাঞ্চি থাকায় অবস্থায় এর মধ্যে আমি ক্যাবেজগুলো বা বাঁধাকপি স্লাইসগুলো দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন দেখতে কত সুন্দর লাগছে পার্পল কালার বাঁধাকপিটা। এই সবগুলো বাঁধাকপি স্লাইস দিয়ে দেওয়ার পর এবার আমি প্রয়োজন অনুযায়ী এখানে 2 টেবিল স্পুনের মতো পানি দিয়ে দিয়েছি। পানি এমনি সবজি থেকে বের হবে, তবুও আমি নিচে লাগার ভয় কারণে আমি 2 টেবিল স্পুন পানি দিয়ে দিয়েছি। এরপর বাঁধাকপির জন্য আমি 1 স্পুন লবণ দিয়ে ঢাকনা দিয়ে এভাবে বসিয়ে রাখবো। বাঁধাকপিটা যখন একটু হালকা নরম হয়ে আসবে তখন নেড়ে চেড়ে দিতে হবে। লবণটি দেওয়ার কারণে বাঁধাকপি থেকে পানিও বের হবে আর সেদ্ধও হয়ে আসবে। এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন মনে হচ্ছে অনেকগুলো, কিন্তু এই বাঁধাকপি যখন রান্না হয়ে আসবে তখনই কমে যাবে। হালকা একটু ভালো করে নেড়ে ছেড়ে দেওয়ার পর এই বাঁধাকপিটাকে আরও ভালো করে সেদ্ধ হওয়ার জন্য রেখে দিব। একদম চুলার আঁচ লোতে রেখে যতক্ষণ না পর্যন্ত বাঁধাকপিটা সেদ্ধ হয়ে আসছে। এর মাঝের মধ্যে কয়েকবার ঢাকনা উঠিয়ে নেড়ে ছেড়ে দিতে হবে। আমার বাঁধাকপিটা একদম সেদ্ধ হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে হয়েছে কি বলবো। আপনারা একবার হলেও আমার রেসিপিটা ট্রাই করবেন। আর এখানে উপরে দিয়ে দিব 3 থেকে 4 টেবিল স্পুনের মতো ফ্রেশ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটি দিয়ে দেওয়ার পর হালকা একটু নেড়ে চেড়ে আমার রান্না এই পর্যায়ে একদমই কমপ্লিট। সবজিগুলো নাড়তে নাড়তে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর ফেসবুক পেজ থেকে দেখলে একটি ফলো দিতে অবশ্যই ভুলবেন না। নেড়ে ছেড়ে দেখতে পাচ্ছেন আমার রান্না একদম কমপ্লিট। এবার আমি চুলা বন্ধ করে দিয়েছি। আপনাদেরকে চুলা বন্ধ করে দিয়ে
একটি সার্ভিং ডিশে প্রেজেন্টেশন করে দেখিয়ে দিচ্ছি। এই ছিল আজকের বাঁধাকপি দিয়ে মজার চিকেন রান্নার রেসিপি। একবার হলো এই রেসিপিটি ট্রাই করবেন। বাচ্চারা তো সবজি খেতে চায় না, ওদেরকে এভাবে করে চিকেন দিয়ে রান্না করে দিবেন, তাহলে দেখবেন ওরা অনায়াসেই খেয়ে ফেলবে। আজকে তাহলে এ পর্যন্ত, দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।